তুমি তো খুব ভালো ছেলে। মেথড অফ সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টারের লংয়ের 15-1 থেকে বলছি। 15-1-এরটা সুজিত কেন মেলেনি কেন? তুই তো ঠিকই করেছিলি। হ্যাঁ, আমি তো তোকে বলে দিলাম লংয়ের 15-1-এরটা পুট x ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে dx ইকুয়ালস টু কী হবে কস থিটা ডি থিটা, তাহলে দাঁড়ালো হচ্ছে কস থিটা ডি থিটা 1 প্লাস সাইন থিটা, আর এটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হয় কস স্কোয়ার থিটা, তাহলে কস থিটা বেরোবে, কস থিটাটা কেটে যাবে, ডি থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা হলো। এবারে 1 মাইনাস সাইন থিটা দিয়ে ওপর নিচে গুণ করছি, তাহলে কি হবে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে সেটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা ডি থিটা আছে, তাহলে দাঁড়ালো হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা, তাই তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, তাহলে দাঁড়ালো হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস সেক থিটা টেন থিটা ডি থিটা। সেক স্কোয়ার থিটার কী হয় টেন থিটা হয়, মাইনাস সেক থিটা হয়, সেক থিটার ডেরিভেটিভ কি সেক থিটা টেন থিটা, তাহলে সেক থিটা টেন থিটার ইন্টিগ্রেশন সেক থিটা প্লাস সি, তাহলে এটা দাঁড়ালো হচ্ছে সাইন থিটা মাইনাস 1 বাই কস থিটা প্লাস সি। এবার এইটাকে করছি সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার করে দিলাম রুট করে দিয়ে, আর এটা হচ্ছে কস স্কোয়ার থিটা করে দিলাম, ঠিক আছে, প্লাস সি, তার মানে দাঁড়ালো হচ্ছে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা, এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন থিটা মাইনাস 1, এখানে মাইনাসটা কমন নিলেও রাখতে পারো। এই উত্তরটা কি আছে একটু দেখবি, অ্যান্সারটা কি আছে? হ্যাঁ, তাহলে এইখানটায় মাইনাসটা কমন নিলে ভালো হতো, এখানে মাইনাসটা কমন নিলে এটাকে 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার করে রুট করে দাও। এখানে একটা লাইন আমি করে দিচ্ছি, মাইনাস অফ 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা প্লাস সি। এইবারে এইটাকে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, তাই তো, প্লাস সি, তাহলে দাঁড়ালো মাইনাস, এটা হচ্ছে বলো 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস সি, তাহলে মাইনাস রুট ওভার অফ এটা 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা। কেন হলো বুঝতে পেরেছো? তলায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে একটা ফ্যাক্টর কেটে যাচ্ছে, তাহলে থাকছে, তাহলে রেজাল্ট হচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। মানে হ্যাঁ এটাই অ্যান্সার আছে, তুমি ঠিকই করেছিলে, ওটা ওইখানে রেখে দিলেও নম্বর হতো, কিন্তু মান বসাতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছ, বুঝতে পেরেছ? স্পিন্ডেল না, 15-1 হলো, 15-2 করেছ, হ্যাঁ মুছবো, মুছে দিলাম কিন্তু। পনেরোর 2 এটাও ভালো, সবই কপি করা এগুলো দাস মুখার্জি থেকে। এ এত মানে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1,
এক্স স্কোয়ার ইকুয়ালস টু এটা ডিএক্স, পুট এক্স স্কোয়ার ইকুয়ালস টু সেক থিটা 2x dx ইকুয়ালস টু সেক থিটা টেন থিটা ডি থিটা। তাহলে দাঁড়ালো বলো সেক থিটা টেন থিটা ডি থিটা ডিভাইডেড বাই এটা হচ্ছে 1 মাইনাস সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1, মানে কি টেন স্কোয়ার থিটা, তাহলে রুট আছে, তাহলে টেন থিটা হয়ে বেরোবে। তাহলে দাঁড়ালো হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই কস থিটা মাইনাস 1। এটাকে 1 প্লাস কস থিটা দিয়েই গুণ করে দিই, মাইনাস কমন নিয়ে কস থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা ডি থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কী হয়? সাইন স্কোয়ার থিটা। তাহলে মাইনাস 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা ডি থিটা প্লাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা কী হবে তাহলে? কট থিটা কোসেক থিটা, কট থিটা কোসেক থিটা ডি থিটা। এবার মাইনাস কোসেক স্কোয়ার থিটার কী হয়? ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা হয়, তাই তো? মাইনাস কট থিটা। আর কোসেক এক্স কট এক্সের মাইনাস কোসেক থিটা, মাইনাস কোসেক থিটা প্লাস সি, এই মাইনাসটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে কট থিটা মানে কত? কস থিটা বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা, তার মানে হচ্ছে কস থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা হলো। এটাকে আমি রুটের মধ্যে নিয়ে যাব। আগে এইমাত্র দেখেছো রুটের মধ্যে নিলে 1 প্লাস কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা হয়ে লেখা যেতে পারে। তাহলে কি হবে? আলটিমেটলি রুট ওভার অফ 1 প্লাস, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, রুটের মধ্যে নিয়েছো, তাহলে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা প্লাস সি। তাহলে কস দিয়ে ভাগ করে দিলে কি হবে বলো? সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1 প্লাস সি। তার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। দেখো তো, এর থেকে সুন্দর উত্তর হতে পারে না। আনসারটা দেখো, সবসময় জানবে ইন্টিগ্রেশনে কিন্তু বিভিন্ন উত্তর আসে, কিন্তু অঙ্কটা ঠিক হয়েছে কিনা নিজেই বুঝতে পারবে করার সময়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি সুন্দর করে করা হয় তাহলে একটা সুন্দর উত্তর আসতে পারে। এই বুঝেছ? মুছে দেবো? 16টা 16 integral of dx divided by 1 plus x into under root of 1 plus 2x minus x square। আমি ফর্মে কি বলেছিলাম যে রুটের মধ্যে কোয়াড্রেটিক আর রুটের বাইরে লিনিয়ার হলে লিনিয়ারটা ইকুয়ালস টু 1/z ধরতে বলেছিলাম। আর একবার বলি, মনে রেখো, রুটের মধ্যে কোয়াড্রেটিক আর রুটের বাইরে লিনিয়ার হলে লিনিয়ারটা ইকুয়ালস টু 1/z। তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন করো তেমনভাবে এগোতে হবে, ভয় পেলে চলবে না। 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1/z পুট, ঠিক আছে? তার মানে dx ইকুয়ালস টু মাইনাস 1/z স্কোয়ার dz। এবারে মানটা আস্তে আস্তে বসাও, ভয় পাবে না। মাইনাস 1/z স্কোয়ার dz, এটা হচ্ছে 1/z রুট ওভার অফ 1 প্লাস 2 ইন্টু এক্সের মান হচ্ছে 1/z মাইনাস 1 প্লাস মাইনাস 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার। এই যে ক্যালকুলেশানটা, এটা কিন্তু আস্তে আস্তে করতে হবে।
তাহলে একটা জেড কেটে গেল, মাইনাসটা বার করে দিলাম। 1/z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস 2/z মাইনাস 2 মাইনাস 1/z স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2/z প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 1। এবার 2/z কাটছে না, মাইনাস, হ্যাঁ একটা কেটে যাচ্ছে, একটা 1 শুধু কাটছে। 1/z dz তাহলে দাঁড়ালো হচ্ছে আন্ডার রুট অফ 4/z মাইনাস 1/z স্কোয়ার মাইনাস 2 হলো। এবার এলসিএম করলে জেডটাও কেটে যাবে, তাহলে মাইনাস dz ডিভাইডেড বাই 4z মাইনাস 1 মাইনাস 2z স্কোয়ার, এই জিনিসটা এসছে দেখো। তাহলে এইটা আমি দাগ দিয়ে নিলাম, এইখানে আমি লিখছি, এখানে একটা মাইনাস আছে, dz ডিভাইডেড বাই আন্ডার রুট অফ মাইনাস 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2z, তাহলেই তো 4z হয়ে গেল, প্লাস 1 লিখলাম, প্লাস 1 মানে মাইনাস 2 লিখেছি, আলটিমেটলি 1 লিখতে হবে এখানে, তাই তো। তাহলে দাঁড়ালো মাইনাস dz ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 1 মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। তার মানে রুট 2 এটা করা যেতে পারে, তাহলে এটা স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স অথবা কস ইনভার্স লোকে রুট 2 ইন্টু জেড মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস সি। অ্যান্সারটা দেখবি সাইন ইনভার্সে আছে না কস ইনভার্সে আছে, মাইনাসটা অফ করলে কস ইনভার্সে চলে, হ্যাঁ তাহলে আগে একটা মাইনাস আছে নিশ্চয়ই, তাহলে মাইনাস সাইন ইনভার্স রুট 2 ইন্টু জেড মানে কত 1/1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সি, তাহলে মাইনাস সাইন ইনভার্স রুট 2 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস এক্স, জেড মানে কত 1/1 প্লাস এক্স। এই কেমন উত্তর আছে বলবি একটু? 1/√2, হ্যাঁ একটা √2 হবে তো, এই যে এই √2 একটা 1/√2 দ্বারা মাইনাস 1/√2। এবার এইখান থেকে একটা মাইনাস বেরিয়ে যাবে, তাহলে দাঁড়ালো 1/√2 ইন্টু সাইন ইনভার্স √2x বাই 1 প্লাস এক্স প্লাস সি, এটা আছে, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে এইখান থেকে মাইনাসটা বেরিয়ে। এটা স্টপ করে দে না একসঙ্গে।